বিশ্বব্যাপী কোটি কোটি ফুটবল ভক্তদের পাশাপাশি লিওনেল মেসি এইসব ফুটবলারদেরও রোল মডেল, যারা ফুটবলকে তাদের জীবনের ও সাফল্যের অংশ হিসাবে বেছে নিয়েছেন এবং বড় ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তবে তার চোখ জোড়ানো ফুটবলের জাদু ও বিশ্ব ফুটবলের কিংবদন্তি হয়ে ওঠার এই লড়াই খুবই সাধারণ কিংবা খুব সহজ ছিল না। খুব কষ্টকর শারীরিক ও মানসিক প্রতিকূলতার সাথে লড়াই করে জিতেই আজকে মেসি সারা বিশ্বে সুনাম ও অর্থ দুটোই অর্জন করতে সক্ষম হয়েছেন। বর্তমান ফুটবল জগতের সেরা ফুটবলারদের মধ্যে লিওনেল মেসি এমন একটি নাম যাকে ফুটবল বিশ্ব বিস্ময়কর কিংবদন্তি ফুটবলার হিসাবেই মনে করে। এই মহান ফুটবলারের জন্য বার্সেলোনা এফসি ক্লাবের বিশ্বব্যাপী আলাদা একটি সুনাম ও সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। মেসির জন্ম হয় 24শে জুন 1987 আর্জেন্টিনার রোসারিও শহরে। তার পিতা জর্জে মেসি ছিলেন একজন সাধারণ ফ্যাক্টরি কর্মী এবং মাতা সেলিয়া মারিয়া কাচ্চি টিন্নো সাধারণ একজন গৃহিণী ছিলেন। মেসির ছাড়াও আরও দুজন বড় ভাই মাতিয়াস মেসি ও রুদ্রিগেস মেসি এবং এক বোন ছিলেন যার নাম মারিয়া সোল। মেসির পরিবারে খুব বেশি আর্থিক সচ্ছলতা ছিল না, থাকলেও তার পিতা চাইতেন তার সন্তানদের জীবন উজ্জ্বল হোক। তার জন্য তিনি সব রকম কষ্টের সম্মুখীন হতেন এবং মেসি ও তার ভাইদের ফুটবলের প্রতি উৎসাহিত করতেন। ছোটবেলা থেকেই মেসি তার ভাইদের সাথে ফুটবল খেলতে মাঠে যেতেন। তবে মেসির গ্র্যান্ডমাদার চাইতেন মেসি বড় ফুটবলার হয়ে উঠুন। তার উৎসাহী মেসির বাবা তাকে ফুটবল খেলার সরঞ্জাম কিনে দেন। তার মাত্র 4 বছর বয়সে মেসিকে ফুটবল ট্রেনিং ক্লাবে ভর্তি করিয়ে দেন। 1995 সালে মেসি তার শহরের একটি ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ হয়ে খেলতে শুরু করেন। মাত্র 9 বছর বয়সেই মেসি প্র্যাকটিসের মাধ্যমে ফুটবলকে এতটাই আয়ত্ত করেছিলেন যে তার পায়ে বল আসলে প্রতিপক্ষ হয়রান হয়ে যেত এবং 10 মিনিটের অধিক সময় বল মেসির পায়েই থাকত। মেসি যখন তার খেলায় নিয়মিত উন্নতি করছেন, দর্শকদের অভিভূত করে চলেছেন, তখন তার পরিবার এই প্রত্যাশাই করেছিলেন যে ফুটবলের তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হতে চলেছে। হয়তো খুব শীঘ্রই বড় কোনো ক্লাবের অফার আসতে চলেছে। তবে তার ফুটবল জীবনের ছন্দপতন ঘটে 11 বছর বয়সে, যখন তার শরীরে হরমোন ডেফিসিয়েন্সি জনিত এক সমস্যা দেখা যায়। তখন তার পরিবার ও ক্লাব সবার মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়। ডাক্তার বলে দেন ট্রিটমেন্ট শুরু না করলে শরীরের বিকাশ থেমে যেতে পারে এবং ফুটবল খেলার স্বপ্ন চিরদিনের মতো শেষ হয়ে যেতে পারে। প্রথমে কিছু বছর মেসির পরিবার তাদের আর্থিক সঞ্চয়ের সবটুকু দিয়ে চিকিৎসা করান। তবে প্রতি মাসে প্রায় $1500 পরিমাণ খরচ হতো তার চিকিৎসা করাতে এবং এই হরমোন ইঞ্জেকশন দিতে, যা ছিল খুবই কষ্টদায়ক। কারণ 11 বছর বয়সের মেসিকে এক পায়ে 7 দিন এবং অপর পায়ে 7 দিন করে প্রতিদিন ইঞ্জেকশন নিতে হতো। তবে এই প্রতিকূলতা মেসির মনের জোর ও ফুটবল খেলার প্রতি তার মনের দৃঢ়তা এতটুকু কমাতে পারেনি। তিনি প্রতিদিনই সমান প্র্যাকটিস করতেন আর ক্লাবের খেলায় তার নিয়মিত উন্নতি লক্ষ্য করা যাচ্ছিল। তার খেলায় প্রভাবিত হয়ে কোনো এক ব্যক্তি বার্সেলোনা ইউথ একাডেমির কোচ ডিসকাসকে মেসির কথা বলেন। কোচ মেসির খেলা দেখে এতটাই অভিভূত ও আনন্দিত হন যে মেসির পরিবারের সাথে আলোচনা করার সিদ্ধান্ত নেন। মেসির পরিবার তাতে খুবই উৎসাহিত এবং সাড়া দেন। মেসির শারীরিক সমস্যার সব কথাই তাকে খুলে বলেন এবং কোচ তিনি তার পরিবারকে একটি সপ্তাহেই সাহায্য করার প্রস্তাব দেন যে মেসিকে বার্সেলোনায় এসে খেলতে হবে। বিনিময়ে বার্সেলোনা ক্লাব মেসির সকল চিকিৎসার ব্যবস্থা এবং অর্থ প্রদান করবে। মেসির পরিবার এই শর্তে খুশি হন এবং রাজি হয়ে যান, কারণ তার পরিবারের কাছে অন্য কোনো পথ ছিল না আর্থিক সম্বল জোগানোর এবং তার চিকিৎসা করানোর জন্য এই অর্থের যোগান বার্সেলোনা ক্লাবের মাধ্যমে ইউরোপের ফুটবল ক্লাবে নিজের যোগ্যতা প্রমাণের সবথেকে বড় একটি সুযোগ এনে দিয়েছিল। যাই হোক, এই রোগই একটা আশীর্বাদ হিসাবে ফিরে এসেছিল মেসির জীবনে। কোপা আমেরিকা 2021-এর ফুটবল টুর্নামেন্টে আর্জেন্টিনার ফুটবল রাজপুত্র মেসির জন্যই খুবই একটা উজ্জ্বল একটি টুর্নামেন্ট হিসাবে পরিণত হয়েছিল। এই টুর্নামেন্টে তিনি 4টি গোল করেন এবং তার দল ফাইনালে যেতেই তিনি টুর্নামেন্টের গোল্ডেন বল অ্যাওয়ার্ড পুরস্কার পান। তাছাড়াও লিওনেল মেসি অনেক পুরস্কার এবং অনেক রেকর্ড তৈরি করেন। গোল্ডেন বয় অ্যাওয়ার্ড 2005, ব্রাভো অ্যাওয়ার্ড 2007, ব্যালান্স ডিওর 2019 এবং ফুটবল বিশ্বকাপের শিরোপিত হন।